এখনো পর্যন্ত 3 জন, আর মাল পজিশনে রাখা থেকে মাল কেনার জন্য টিম তৈরি করা হয়েছিল। বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে মোবাইল প্লাস ল্যাপটপ চুরি যায়। তো এ সংক্রান্ত আমরা দুটো মামলা গ্রহণ করি। একটা হচ্ছে কেস নাম্বার 82, জনৈক অশোক কুমার পাটোয়ারি ডিমসাগর। উনি একটা অভিযোগ করেন আমাদের কাছে যে 24/4/2019 তারিখে ওনার একটা ল্যাপটপ চুরি যায় ডেল কোম্পানি। তো এরপরে আমরা কালকে আমাদের টিম কার্তিক দেবনাথ এবং অনুপ ত্রিপুরা দুজনকে আটক করে এই সংক্রান্ত মামলায়। তো এখানে আটক করার পরে ওদের জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে মিঠুন দাস একজন আছেন, উনি এই ল্যাপটপটা রেখেছেন। এরপরে আমরা তাকে নিয়ে আমরা ওই বাড়িতে গেলে এই ল্যাপটপটা ডেল ল্যাপটপটা আমরা রিকভারি করি। তো এটার সঙ্গে আরও ওরা বাড়িতে আসুস এবং এইচপির আরও দুটো ল্যাপটপ থাকে, কিন্তু এগুলোর কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তো আমরা ভাবছি যে এই জিনিসটা, এই যে বাকি যে দুটো আসুস এবং এইচপির যে ল্যাপটপ আছে এই দুটো চুরি ল্যাপটপ। তো আমরা কনসার্ন যে মালিক তাদেরকে আমরা খবর দিচ্ছি যে যদি আইডেন্টিফাই করতে পারে তাহলে আমরা ল্যাপটপটা ফেরত দেবো। এছাড়াও গত 8 তারিখ রামনগর রোড নাম্বার 1 থেকে বিষ্ণু চক্রবর্তী ওনার একটা মোবাইল, স্যামসাং মোবাইল এবং কিছু টাকা পয়সা চুরি যায়। সিকিউরিটি যখন ঘুমিয়েছিল তো মোবাইল চার্জে রেখে তখন ওই মোবাইলটা আরেকজন খুলে নিয়ে যায়। তারাও আমাদের কাছে একটা অভিযোগ করে, তো সেই মোবাইলটাও আমরা এখানে রিকভারি করি। মোট 3টে ল্যাপটপ আর 3টে মোবাইল আমরা রিকভারি করি। না, এটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তারপরে চোর আমরা এখনো পর্যন্ত 3 জন, আর মাল পজিশনে রাখা থেকে মাল কেনার জন্য আমরা খুঁজছি যে আর কোনো বড় ধরনের র্যাকেট আছে। আরেকটা জিনিস আপনাদেরকে আমরা জানতে চাই যে আপনারা তো জানেন যে কিছুদিন আগে যে ডিসিএর যে আম্পায়ার ছিলেন শুভেন্দু চক্রবর্তী, উনি মিসিং ছিলেন। তো কালকে রাত্রিবেলায় উনি সুস্থভাবে ওনার বাড়িতে ফিরে এসেছেন।